আমাদের সময় অনেক কম, তাই আমি বেশি কথা বলবো না। প্রথমে আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের খুব শর্ট নোটিশে অল্প সময়ের মধ্যে আমরা এটা আয়োজন করেছি। আমাদের এই ইফতারের আয়োজনে আপনারা সাড়া দেওয়ার জন্য আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ। আমি আরো আগে আসার কথা ছিল, কিন্তু 2 ঘন্টার মতো লেগে গেল শুধু রাস্তার জামে আসতে। তাই আমি আপনাদের অনেকেরই বক্তৃতা শোনার সময় কভার হয়নি। যে 2 জনের কথা শুনেছি এবং আমার খুব ভালো লেগেছে যে আপনারা আমার পরিবারের সদস্যদের মধ্যে কথা বলেছেন। আজকে সম্মানিত উপস্থিতি এবং বিশেষ করে আমাদের এখানে একজন বিশেষ অতিথি আছেন, ফার্স্ট সেক্রেটারি পাকিস্তান এমবিসি হাই কমিশনার, পাকিস্তান হাই কমিশনার। আমরা ওনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি আমাদের ইফতার পার্টিতে আসার জন্য। পাশাপাশি আমাদের বিভিন্ন সংগঠক আজকে এখানে উপস্থিত আছেন, বিভিন্ন দলের নেতারা এখানে উপস্থিত আছেন। আমরা মাত্র শুরু করেছি, আমাদের বয়স এখনো 1 বছর হয়নি, কিন্তু এই 1 বছরে আমরা চেষ্টা করেছি। আমরা প্রথমেই শুরুতে আমাদের এই নিবন্ধনের প্রক্রিয়া হয়ে গিয়েছিল, আপনারা হয়তো বড় বিজ্ঞপ্তিও দেখেছিলেন পেপারে, কিন্তু বিশেষ কতগুলো বাধার কারণে আমরা নিবন্ধনটা সঠিক সময় না পাওয়াতে আমরা নির্বাচনে অংশগ্রহণ করতে পারিনি। যাই হোক, এই বাস্তবতার প্রেক্ষাপটে জাতীয় নির্বাচন এবং নির্বাচন পরবর্তী সরকারকে ঘিরে মানুষের প্রত্যাশা আগের চেয়ে অনেক বেশি। তাই এই সরকারের কাছে আমাদের আবেদন থাকবে, বাংলাদেশের অসাধারণ মানুষ, শ্রমজীবী মানুষ, কৃষক, ছাত্র, তরুণ, মধ্যবিত্ত আর তাদের সবাইকে নিয়ে একটা নতুন বাংলাদেশ গড়ার জন্য আমরা স্বপ্ন দেখি। এমন একটা রাষ্ট্র ব্যবস্থা আমরা চাই যেখানে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে এবং নাগরিকের মর্যাদা রক্ষিত হবে এবং ক্ষমতা জনকল্যাণে ব্যবহৃত হবে, নিজের ব্যক্তিগত বা দলের স্বার্থ নয়। জুলাই অভ্যুত্থানের শিক্ষাই হচ্ছে দেশের মানুষ অন্যায়, দমন, পীড়ন ও রাজনৈতিক একচেটিয়া দীর্ঘদিন মেনে না থাকার আন্দোলন। জনগণ এমন একটি রাজনৈতিক সংস্কৃতি প্রত্যাশা করে যেখানে রাষ্ট্র হবে জনগণের, সরকার হবে জবাবদিহিতামূলক এবং গণতন্ত্র হবে বাস্তব ও অধিকার। সব ক্ষেত্রেই ন্যায়ভিত্তিক ও গণমুখী সংস্কার জরুরি। বিশেষ করে তরুণ প্রজন্ম যারা জুলাই অভ্যুত্থানে গুরুত্বপূর্ণ শক্তি ছিল, তারা এখন একটি সৃজনশীল ন্যায়ভিত্তিক সম্ভাবনাময় বাংলাদেশের স্বপ্ন দেখে। তাদের জন্য শিক্ষা, কর্মসংস্থান, মত প্রকাশের স্বাধীনতা, একটি নিরাপদ পরিবেশ তৈরি করা নতুন সরকারের অন্যতম অগ্রাধিকার হওয়া উচিত। সম্মানিত সুধী, নতুন সরকারের সামনে বড় দায়িত্ব হচ্ছে জনগণের সেই ত্যাগ প্রত্যাশাকে সম্মান করা। শুধু ক্ষমতার পরিবর্তন নয়, রাষ্ট্র পরিচালনার ধরনের মৌলিক পরিবর্তন আনতে হবে। আমাদের রাষ্ট্র যেন পরিবার ভিত্তিক রাষ্ট্রের দিকে না গিয়ে মানুষের, জনগণের কল্যাণে যেন এই রাজনীতি আমরা চর্চা করতে পারি। বর্তমান প্রধানমন্ত্রীর কাছে আমার এই আশা, আমি ওনার অনেক কিছু লক্ষ্য করেছি। আমার কাছে ওনার মধ্যে সংস্কারমূলক চিন্তা ভাবনা খুব পছন্দ হয়েছে। উনি নিজে তার ছবি টাঙার অবস্থায় নির্দেশ দিয়েছেন যে আমার ছবি এখানে কে টাঙিয়েছে এগুলো সব নামিয়ে ফেলো। এটা একটা ব্যাপক আলোড়ন এবং চেতনার সৃষ্টি করেছে আমার ভিতরে। আমি তাই আশা করি উনি নতুন নতুন জিনিস আমাদেরকে উপহার দেবেন। গতানুগতিক রাজনীতি যেন আমাদের মধ্যে আর না থাকে, আমরা যেন তরুণ প্রজন্মকে নিয়ে এগিয়ে যেতে পারি এবং বিচার ব্যবস্থা, নির্বাচনী ব্যবস্থা, প্রশাসনকে রাজনৈতিক প্রভাব মুক্ত করে তিনি একটি কার্যকর গণতান্ত্রিক কাঠামো প্রতিষ্ঠা করবেন, আশা করি এই আমার দলের পক্ষ থেকে আসা। শিক্ষা, কর্মসংস্থান ও মত প্রকাশের স্বাধীনতার মাধ্যমে নতুন প্রজন্মকে রাষ্ট্র গঠনের অংশীদারি করতে হবে, বিভাজনের রাজনীতি পরিবার করতে হবে, সকল মত বাংলাদেশ নির্মাণ করতে হবে। সেই বাংলাদেশ হবে ন্যায়। নতুন এই সরকারকে চেতনার প্রতি শ্রদ্ধাশীল হবে। আপনাদের সবাইকে আজকে আবারও ধন্যবাদ জানিয়ে আমাদের